তারপরে 200 বছর অনেক কথা খারাপ লাগে, ভালো লাগে। जूट वर्क किया हुआ এই বইটা আমরা ছোটবেলায় পড়েছি বল। This is actually ঠাকুরটা দেখ। সম্মান সব জায়গায় মানে দেশভক্তি। তবে এই পুজো ছিল একেবারেই অন্যরকম। মা দুর্গা ছিলেন মূলত বনেদি বাড়ির অন্তঃপুরে বন্দী, উচ্চবিত্ত সমাজের মধ্যে সীমাবদ্ধ জগৎ। বনেদি বাড়ি এবং ব্রিটিশদের কাছে কে কত জৌলুস দেখাবে এবং তাদের চোখে ভালো এবং প্রশংসিত হবে সেটা করার একটা প্রকট চেষ্টা। আসলে বাবুরা ব্রিটিশদের পদলিখনে ব্যস্ত এক বিদেশি স্বাধীনতা সংগ্রামের প্রাণ কেন্দ্র তখন বাংলা। সাল 1911 ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হল। জারি হল 144 ধারা। জনসংযোগ চলবে না, যদিও ততদিনে সদস্যরা আভাস পেয়ে হ্যাঁ কাঁপছে, কিন্তু ঠাকুরটা ভালো দেখতে। आगे आई लगता लोग तो लाइन लगा के छटपटा जाता लोग
সামনের দিকে তো বাগান থেকে ঠাকুর থেকে আমরা চলে এসেছিলাম এমজি রোডে, ওখান থেকে আর কি সন্তোষী মিত্র স্কোয়ারে যাবো বলে। তো ওখানে একটা মন্দিরে প্রসাদ দিচ্ছিলো, তো আমরা প্রসাদ নিয়ে আর কি খাওয়া শুরু করে দিয়েছিলাম। তখন কয় ঘন্টা বলতো আমরা দাঁড়িয়ে হাঁটছি? 3 ঘন্টা। 3 ঘন্টা। ক ঘন্টা? 2 ঘন্টা 3 ঘন্টা। 3 ঘন্টা হাঁটছি। পেছনে হাজার হাজার, সামনে মজা পেয়েছিস? হেভি। হ্যাঁ, অবশেষে 2 ঘন্টা হাঁটার পর একটু দেখতে পাচ্ছি মনে হচ্ছে। 2 ঘন্টা হাঁটার পর অবশেষে বৃষ্টি মাথায় নিয়ে সন্তোষী মিত্র স্কোয়ারে পৌঁছালাম। আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের মুখে যখন ঢুকেছিলি তখনই আর কি বৃষ্টিটা জোরে এসছে, আর ভিজে গেছি, কিছু করার নেই, আজ ছাতা নিয়েও বেরোয়নি। আর ওই ঠাকুরটা দেখে এখন আমরা এসেছি রেল কলোনির ঠাকুর দেখতে, মানে এর আগেই আমরা ভিজে গেছি, তো সেই ভেজা অবস্থায় এলাম রেল কলোনির ঠাকুরটা দেখতে। এটা খুব ভালোই হয়, দারুণ করে, প্রত্যেকবার এটা দিয়েই আর কি শেষ হয়। তো এবার বাড়ি যাব এটা দেখার পর। পুরো ভিজে চুপচুপ হয়ে গেছি, তো এখন এবার বাড়ি যাব, ট্রেন ধরবো।